মাছ কি পেলে নাকি শুধু জাল ফেলেই যাচ্ছ? আর বলো না গিন্নি, মাছ তো দূরের কথা, মাছের পোনাও তো বাঁধে না। আচ্ছা, তুমি যে পুকুরে জাল ফেলে ফেলে ক্লান্ত হচ্ছ, বলি পুকুরে যদি মাছ না থাকে তাহলে কি বাঁধবে জালে শুনি? কি যে বলো তুমি গিন্নি, পুকুরের এত মাছ তবে গেল কোথায় শুনি? আমি ধরে ধরে খেয়েছি মনে হচ্ছে। যত সব। বলি, এখানে এভাবে হাপিত্তেশ করে দাঁড়িয়ে না থেকে নদীতে গিয়েও তো মাছ ধরতে পারো নাকি? পাগল নাকি? পুকুরে দেওয়া মাছই জালে ওঠে না, আবার বলে কি না নদীতে গিয়ে মাছ ধরতে। হ্যাঁ, কি মানুষ রে বাবা! এত কিছু বলি, কোনো কিছুতেই কোনো লজ্জা হয় না। বলি শোনো, আজ যদি তুমি খালি হাতে ঘরে ফিরেছো তাহলে কিন্তু তোমার খবর আছে, এই বলে দিলাম। এই রে কেলো করেছে, বউ আবার সতর্ক সংকেত দিয়ে গেল। এখন কি যে করি? কিরে হরি, এই সাত সকাল করে কোথায় চললি বলতো? এই জাল কাঁধে করে কোথায় আর যাব, নদীতে যাচ্ছি, দেখি কয়টা মাছ ধরতে পারি কিনা। বলি, এভাবে আর কতদিন রে হরি? এবার কিছু একটা কর, হয় একটা নৌকা নে, না হয় একটা পুকুর নে। গরিবের যত মরণ, বলি সে সামর্থ্য থাকলে কি আর এভাবে ঘুরে বেড়াতাম রে? একটা কাজ কর, আমি তোকে নৌকা কিনে দিই, তুই সেই নৌকা করে নদীতে মাছ ধরে বেড়াবি। তোর নৌকা নিয়ে আমি মাছ ধরে বেড়াবো ঠিক আছে, কিন্তু তাতে তোর কি লাভ শুনি? বারে, লাভ আছে না? কি লাভ সেটাই তো শুনতে চাচ্ছি। এই তো, তুই মাঝে মধ্যে আমাকে খাওয়ার মাছ দিলি, আর ওই প্রতিদিন ওই যে টাকার মাছ বিক্রি করবি তার অর্ধেক টাকা আমাকে দিবি। বাহ, কি সুন্দর কথা! এই তোমাকে তো বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে। হ্যাঁ, সত্যি বলছিস হরি? হ্যাঁ সত্যি বলি। শোনো, আমি গাধা না, আর তোর কথায় আমি নাচবো তুই ভাবলি কি করে? হ্যাঁ, যা, যেখানে যাচ্ছিস সেখানে যা, অযথা আমার সাথে লাগতে আসিস না। দেখি এবার কি হয়, কপালে যে কি আছে কে জানে। আমি জানতাম আমার সাথে এমনটাই হবে। আমি আর কবে জাল ফেলি মাছ পেলাম, তবে আমিও ছাড়ছি না। হ্যাঁ হ্যাঁ, গিন্নি আজকে বলে দিয়েছে, খালি হাত নিয়ে যদি বাড়িতে ফিরি তাহলে আজকে কপালে কষ্ট আছে। ওহে দীনবন্ধু, তুমি আমার সাথে কেন এমনটা করো হে? আমার দিকে একটু চেয়ে দেখো না। এই তো, এবার বোধহয় কিছু একটা বেঁধেছে, বেশ ভারী মনে হচ্ছে জালটা। হায় রে কপাল, সবাই জাল ফেলে মাছ ধরে আর আমি জাল ফেলে ঝুড়ি পেলাম। কি আর করবার, যাই, ঝুড়িটা হাতে করি বাড়িতে যাই। কোথায় ছিলে গিন্নি? আমি সেই কখন এসে তোমাকে ডেকে ডেকে হয়রান হয়ে যাচ্ছি। বলি, কিছু কি পেয়েছো নাকি আজও খালি হাতেই ফিরেছো শুনি? আরে না না, খালি হাতে ফিরিনি গিন্নি। এই দেখো না, একটা সুন্দর ঝুড়ি এনেছি তোমার জন্য। হুম, খালি ঝুড়ি দিয়ে কি হবে শুনি? ঝুড়ি ভর্তি মাছ হলেও তো হতো। আরে আরে, তোমার হাতে ওটা কি? এই দেখে তো মাছই মনে হচ্ছে গো। হ্যাঁ, তুমি তো এত জাল ফেলেও একটা মাছও পেলে না, আর সবাই এসে কেমন মাছ মেরে নিয়ে গেল পুকুর থেকে। দাঁড়িয়ে দেখছিলাম, ওখান থেকে একটা মাছ খুঁটে এনেছি। ওগো দেখো দেখো, কি সর্বনাশ! আমার তো বিশ্বাসই হচ্ছে না। এটা কি করে সম্ভব? বুঝেছি বুঝেছি, এটা বোধহয় জাদুর ঝুড়ি। চলো আগে ঝুড়িটা নিয়ে ঘরের ভিতরে যাই। ওগো, এটা তো সত্যি সত্যি জাদু হয়ে গেল গো। আমারও তো তাই মনে হচ্ছে গিন্নি, তা না হলে
একটা মাছ থেকে কি করে ঝুড়িটা ভরে গেল? আমার মনে হয় এবার আমাদের ভাগ্য খুলে যাবে। যাও, তুমি বাজারে গিয়ে এই মাছগুলো সব বিক্রি করে আসো। হ্যাঁ হ্যাঁ, তাই করি। তার আগে দুটো খেতে দাও দেখি। খুব খিদে পেয়েছে গো আমার। বেশ, তুমি তাহলে হাত মুখ ধুয়ে এসে বসো, আমি তোমাকে খেতে দিচ্ছি। আরে হরি যে, তা কি ব্যাপার? এত মাছ কোথায় পেলি তুই? কেন রে, আমার কাছে কি মাছ আসতে মানা আছে নাকি? না না, এই তোকে তো একসাথে এত মাছ কখনো মারতে দেখিনি, তাই শোধালাম আর কি। এখন থেকে আরো কত কি দেখবি। এখন ঝটপট বল, মাছ লাগবে নাকি? লাগলে নে, না লাগলে পট এখান থেকে। এই তাহলে কি শেষমেশ সত্যি সত্যি নৌকা কিনেই ফেললি? দেখ বিনয়, আমার সময় নষ্ট করিস নে, তুই যা। বাজারে সবার থেকে তোর মাছটা দেখতে ভালো। এই দে দেখি, আমাকেও দুটো মাছ দে, খেয়ে দেখি কেমন। বেটা বজ্জাত, যখনই দেখবে তখনই পেছু লাগবার চেষ্টা করবে। যাক বাবা, বেশ অনেকগুলো টাকাই হলো। এভাবে রোজ হলে তো বড় লোক হতে সময় লাগবে না। ওগো, আমার না একটা সন্দেহ হচ্ছে। তোমার আবার কিসের সন্দেহ শুনি? আচ্ছা, এই ঝুড়িতে কি শুধু মাছ রাখলেই এমনটা হয়, নাকি অন্য কিছু রাখলেও হয়? কি করে বলি বলো তো, আমি তো আর পরীক্ষা করে দেখিনি। চলো না, আমরা একবার পরীক্ষা করে দেখি। এটা ভালো কথা বলেছ গিন্নি তুমি। চলো চলো, একবার পরীক্ষা করি, দেখা যাক। ওগো, এই কুমড়োটা একটু ঝুড়িতে দিয়ে দেখো তো কি হয়। আমি বলেছিলাম না, হলো তো আমার কথা। হে হে গিন্নি, আমার তো নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না গো। শুধু কি তাই, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমাদের কাছে জাদুর ঝুড়ি আছে। আচ্ছা দাঁড়াও তো, একটু অন্য কিছু চেষ্টা করে দেখি। কি হলো? এটা তো স্বর্ণের। তার মানে স্বর্ণ দিলে তা ডবল হবে না? আমার মনে হয় এটাতে শুধু মাছ সবজি এসব দিলি এমন হবে গিন্নি। ওগো, বেশি লোভ করা ভালো না। লোকে বলে না, অতি লোভে তাতি নষ্ট। হ্যাঁ গো গিন্নি, আমাদের শুধু রোজ মাছ হলেই হবে। মাছ বিক্রি করেই আমরা অনেক কিছু করতে পারবো। হ্যাঁ গো, চলো আমরা এখন গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ রে রামু, এই বিশাল বাড়িটা কে করলো রে? বাবু, এটা আমাদের ওই হরি আছে না, হরি জেলের বাড়ি। কি, হরি এত বড় লোক কি করে হলো শুনি? বাবু, এই মানুষের মুখে শুনেছি হরির নাকি জাদুর ঝুড়ি আছে। কি, জাদুর ঝুড়ি? তাহলে তো একবার দেখতেই হয় সেই জাদুর ঝুড়ি। আজই আজই রাতে আমাকে দেখতে হবে এই জাদুর ঝুড়ি। ওই যে ঝুড়িটা বাবু, শুনেছি ওটাতে নাকি যাই দেওয়া হয় তাই নাকি ডাবল ডাবল হয়ে যায়। হে হে। তুই সত্যি বলছিস রামু? হ্যাঁ কর্তা বাবু, আমি যা শুনেছি তাই বললাম। বেশ, তাহলে তো একবার পরীক্ষা করে দেখতেই হয়। ওরে বাবা রে, গেলাম রে, ওরে মরে গেলাম রে, ওরে বাবা রে। এ কি প্রতাপদা, এত রাতে তুমি আমার ঘরে? আমার ভুল হয়ে গেছে রে হরি। আমি আমি আসল প্রতাপ। আমাকে রেখে তুই ওকে মেরে ফেল। না না হরি,
আমি আসল প্রতাপদা তোর, তুই আমাকে রেখে ওকে মেরে ফেল। ওগো, আমি বলি কি, এক কাজ করলে মনে হয় এই সমস্যার সমাধান হবে। কি কাজ বলো দেখি? দেখো, এখন তো আর আমাদের কোনো কিছুর অভাব নেই, আর তোমার তো নিজের বড় ব্যবসা, তাই যদি ঝুড়িটা পুড়িয়ে ফেলা যায় তাহলে মনে হয় সব ঠিক হয়ে যাবে। কিন্তু তাই বলে আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি, আমার কথা শুনলে বোধ হয় আমাদের জন্য ভালোই হবে। ঠিক আছে, তাহলে তাই হোক। তোকে যে কি বলে ধন্যবাদ জানাবো হরি। আমাকে ধন্যবাদ জানানোর দরকার নেই দাদা, তবে এখানে যা কিছু হয়ে গেল তা আর কারোর কাছে বলবার দরকার নেই। তোমরা কিচ্ছু চিন্তা করো না, আমি কাউকে বলবো না, আর যাতে গাঁয়ের কেউ এসব কথা না বলে আমি সেই ব্যবস্থা করব।